যাই বলুক আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। আরে টুম্পা, গরুর হাট বসাইলে তোমার জন্য লাভ হবে। তুমিও তো আমাদের মতো বেকার, তুমিও সেখানে কাজ পাবা। কি কাজ? এই যে ধরো গরুর গোবর পরিষ্কার করবা, গরুরে খৈল ভুসি খাওয়াইলা, পানি খাওয়াইলা, এটা গোসল করাইলা, পরিষ্কার করে রাখলা, তার জন্য তোমাকে প্রত্যেক দিন 200 টাকা করে দেওয়া হবে। খবরদার এইসব ফালতু কথা আমার সামনে বলবা না। আমি ওইসব কাজ মইরা গেলেও করতে পারবো না, আর তোমাদের দুইজন রে এই গরুর হাট বসাইতে দিব না। দেখছেন, ব্যবসা শুরুর আগে আপনার মেয়ে বাম হাত ঢোকা দিতেছে। আপনি কথা বলেন না কেন আব্বা? কি বলবো জামা মারে, গরুর হাট বসাতো আমার একটা ইচ্ছা ছিল। এই গরুর হাট যদি বসাইতে না পারি, আমার তো বয়স হয়ে গেছে রে মা, যে কোনো সময় চলে যেতে পারি। আগামী কোরবানি আমি দেখতে পারবো কিনা তাও জানি না। এই কোরবানিতে যদি আমি একটা হাট বসাইতে না পারি, তাইলে তো আমার এই আফসোস দিয়ে মরে যাইতে হইব। তুই কি চাস তোর বাবার একটা ইচ্ছা পূরণ না কইরা তোর বাবা চলে যায়? এই সব ইমোশনাল ব্ল্যাকমেইল আগে অনেক করছো, এগুলা কইরা কোনো লাভ হবে না। আমার সাফ সাফ কথা, আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। থাক আব্বা, টুম্পার সাথে আর কথা বলেন না। সে আপনার একমাত্র মেয়ে, আমার একমাত্র বউ। সে যেটা বলছে সেটাই ঠিক। আমরা গরুর হাট বসাবো না। অবশ্যই বসাবো না। দরকার হয় আমরা গরুর আশেপাশেও যাব না। হ্যাঁ ভাই, হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট। আগামী কোরবানির উপলক্ষে জামাই শ্বশুর আয়োজন করেছে বিশাল গরু ছাগলের হাট। কোথায় কোথায় কোথায়? আম্বিয়ার বাপের বাড়ির পেছনের মাঠে মাঠে মাঠে। আপনারা আপনাদের পছন্দের গরু ছাগল সুলভ এবং সস্তা মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে। কি কি ধরনের গরু থাকবে সেখানে?